আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি আরেকটা নতুন রেসিপি নিয়ে আসলাম আপনাদের মাঝে শেয়ার করব। এখানে আমি এই যে আমজুহি বেগুন আর আলু নিয়েছি। আর এখানে নিয়েছি ছোট ছোট ডাঁটা। তো এগুলো দিয়ে আজকে আমি একটা নতুন রেসিপি রান্না করব। তো আমি কিভাবে রান্না করি আমার ভিডিওটা দেখুন। এখানে আমি এই যে শিং মাছ দিয়ে দিলাম, কেটে ধুয়ে রেখেছি। আর এখন দিয়ে দিব কাঁচামরিচ কাটা, পেঁয়াজ কাটা দিয়ে দিলাম। এখন এক এক করে আমি সব ধরনের মশলা দিয়ে দিব। তো এখানে আমি দিয়ে দিব হলুদের গুঁড়া পরিমাণ মতো, আর দিয়ে দিব মরিচের গুঁড়া পরিমাণ মতো, দিয়ে দিব লবণ পরিমাণ মতো, আর দিয়ে দিব একটু জিরার গুঁড়া, দিয়ে দিব একটু ধনিয়ার গুঁড়া। এখন আমি দিয়ে দিব একটু আদা রসুন বাটা, আর দিয়ে দিব তেল। তো এখন আমি ভালোভাবে হাত দিয়ে এটা মেখে নিব। এই যে আমি একসাথে সবকিছু মেখে নিচ্ছি। এটা হচ্ছে আমাদের দেশি বেগুন, ছোট ছোট বেগুনগুলো, অনেকেই বলে আমজুহি বেগুন। তো এটা দিয়ে সাথে দিয়েছি একটা আলু ডাঁটা। তো এটা দিয়ে আজকে আমি একটা নতুন রেসিপি রান্না করব। তো আমার তরকারিটা মাখানো শেষ। এখন আমি এর মধ্যে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলায় বসিয়ে দিব। এখন আমি হাত ধুয়ে একটু পানি দিয়ে দিব এর মধ্যে। পানি দেওয়া শেষ। এখন আমি তরকারিটা চুলায় বসিয়ে দিব, ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো আমি এই যে চুলায় বসিয়ে দিলাম। তো আমার তরকারিটা হতে থাকবে, আপনারাও পাশে থাকুন। তো এই যে তরকারির কি অবস্থা। তো এই যে তরকারিটা প্রায় হয়ে গেছে। তো নাড়াচাড়া করে দিব। এর মধ্যে দিয়ে দিব ধনে পাতা, কেটে রেখেছিলাম ধনে পাতাগুলো দিয়ে দিলাম। তরকারি কালারটা দেখুন কি সুন্দর হয়েছে, দেখতে খুবই লোভনীয় লাগছে। তো এই যে আমার তরকারি রান্না করা শেষ। তো আমার তরকারিটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এভাবে বাসায় আপনারা রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আর যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। তো আল্লাহ হাফেজ।